গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জয় হনুমানজি, জয় বজরংবলী, যেটাই বল। গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে বহু বছর আগে, 22 বহু বছর বছর 22 বছর আগে বিয়ে করেছিলাম। যাই যাই হোক, তা বিয়ের আগের 1 মাস খুব মানে বাঁদরামিও করেছি, বহুত বাঁদরামি করেছি, এদিক ওদিক সেদিক ঘোরা, খাওয়া দাওয়া। মানে এমন হয়ে গেছিলো লাস্টে, ও আমার তখন তো মানে ওর কাছে ফোন ছিল না, আমার কাছে ফোন ছিল। না, ফোনও ছিল না, সরি। ওদের বাড়িতে তখন ল্যান্ডলাইন হ্যাঁ, ছিল। ল্যান্ডলাইন ছিল। তা ফোনে জানাচ্ছে যে আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। আমি, সে কি গো? হচ্ছে এত বাড়াবাড়ি শুনছি তোমার নামে, তা এত বেয়াদব হয়ে গেছো। তো যাই হোক, তারপরে আমার একটা বন্ধু আবার ফোন করে বুঝিয়ে ফুজিয়ে ওইটাকে আবার জোড়াতাপ্পি দিয়ে দিয়েছে। তাই যাই হোক, কিন্তু বিয়ের সময়, বিয়ের দিনকে, বিয়ে যখন বসেছি, বিয়ে হয়ে গেছে, বেশ ভালোই মজাই। প্রথমে একটু নার্ভাস লাগছিল, তারপরে দেখলাম বেশ একদম মানে নিজে কেতা মেরে একদম বিয়ে ফিয়ে করতেও এসেছি, নাচতে নাচতে এসেছি। তা তখন ছিল আমাদের সময় টাটা সুমো করে এসেছিলাম। তা বিয়ে শেষ হওয়ার পর তখন ওর মা আমাকে বলছে যে সবই তো, রিসেপশনের দিন, হ্যাঁ যাই হোক, রিসেপশনের দিনকে মানে হ্যাঁ, সবাই এখন যে সবই তো জানো, ও তোমার ছাড়া আর কেউ নেই ওর। তা আমার মেয়েটাকে ভালো মতন দেখো, ও তো জানো খুব মানে আদরে মানুষ হয়েছে। আমার তখন শুনে না, আর মাদরামিও করা যাবে না। আর এবারে একে একদম ভালো করে, তখন তো জানতাম যে আমার আমার সাথেই থাকবে সারা জীবন। আর বিয়ের আগের দিন না মনে হচ্ছে যেন আর তো আমায় আর দেখা করতে আসতে হবে না, এবারে তো আমারই হয়ে গেল। এবার আমার সাথেই থাকবে, যেখানে যাব আমরা একসাথে যাব। তা কাউকে কৈফিয়ত দিতে হবে না, এরকম একটা ব্যাপার থাকে। তা যাই হোক, তো ওই কথাটা শুনে সেদিনকে আমার রাত্রিবেলা ওকে বলছিলাম যে এই কথাটা তোমার মা বলেছিল। আর কিন্তু দেখো আজ আজ পর্যন্ত এখনও পালন করে চলেছি। যে তোমাকে কোনোদিন কষ্ট, হ্যাঁ কষ্ট হয়েছে, ঝগড়া করেছি, এ করেছি ও করেছি, সেগুলো আলাদা কথা, কিন্তু তোমার সাথে কিন্তু আমি রয়েছি, তাই তো? নমস্কার, ওই পায়ে হাত দিয়ে নমস্কার, আমি অবশ্য পায়ে হাত দিয়ে নমস্কার দিই না। আমি তোমার সাথে রয়েছি। তা এটাই তো পায় না সবাই, বুঝেছিস? এইটা পায় না মানে এগুলো কি অ্যাবনর্মাল শুনতে লাগছে? তার আমার এরকমই বিয়ে তো বলি, লোকে করে, তো লোকে একসঙ্গে থাকবো বলি, অবশ্যই। রয়েছি কিন্তু একসাথে মানে কথা না, বলছি। সবাই ধুমধাম করে অনেকে বিয়ে করে, তারপরে এখন যা অবস্থা দেখছি সেইভাবে তো এত ধুমধাম হচ্ছে, তারপরে টিকছে না। সেই জন্যই আমি এই কথাটা বললাম। তার মানে আই অ্যাম দ্য বেস্ট, এটুকু বলছি, সবার সামনে গর্ব করে বলছি। তুই যেমন কালকে বলছিস না পিজা বানিয়ে নিজের পিঠটা চামড়া,